হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল আবিয়ানির নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। আর আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের শখের পাখিরাও খুব ভালো আছে। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো প্রচন্ড এই গরমের দাবদাহে আমাদের পাখিগুলোকে ঠিকঠাকভাবে আমরা কিভাবে রাখতে পারবো, নিজেরা কিভাবে ঠিকঠাক থাকবো, সেই বিষয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো যারা গ্রীষ্মকালে যাদের পাখিকে নিয়ে খুব প্যানিকের মধ্যে আছেন তারাই সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন, আর যারা ভাবছেন যে না পাখি রেখে লাভ নেই, কি হবে এইসব দেখে, তারা অবশ্যই ভিডিও থেকে কিন্তু সাইড হয়ে যাবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করব। তার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি পাখি রিলেটেড এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবি দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিওর আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ও কম্পিউটারে চট করে নোটিফিকেশনটা পৌঁছে। তো চলুন ভিডিওটিকে শুরু করি। আমাদের পাখিগুলোকে ঠিকঠাক রাখার জন্য প্রথম আমাদের যে বিষয়টাকে গুরুত্ব দিতে হবে সেই বিষয়টা হলো হোয়াই। আমরা আমাদের পাখিগুলোকে যদি গরমে ঠিকঠাকভাবে পরিচর্যা না করি তাহলে কি কি ক্ষতির সম্মুখীন হতে হবে, হোয়াই কেন আমরা করব, সেই বিষয়টাকে আজকে আপনার সামনে প্রথমে ক্লিয়ার করি। কারণ দেখুন, প্রচন্ড গ্রীষ্মকালের মধ্যে পাখি যদি আপনি ঠিকঠাকভাবে না রাখেন তাহলে আপনার শখের পাখি কিন্তু মারা যেতে এক সেকেন্ডও সময় লাগবে না। কারণ দেখুন, এই গ্রীষ্মকালে প্রচন্ড গ্রীষ্মকালে পাখিদের কি হয়, পাখিদের তো আমাদের মতো লোমকূপ থাকে না, তাই ওদের ডিহাইড্রেশন হয়ে লুজ মোশনের মাধ্যমে ডিহাইড্রেশন হয়ে পাখি কিন্তু ডেথ হয়ে যায়। আর আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে হার্ট স্ট্রোক, যেটাকে সানস্ট্রোকও অনেকে বলে। হার্ট স্ট্রোক প্রচন্ড গরমের কারণে মানুষও যেমন স্ট্রোক হয়, পাখিও কিন্তু এই প্রচন্ড গরমে কিন্তু হঠাৎ করে কিন্তু স্ট্রোক হয়ে যায়। তো আমি এই ভিডিও বানাবার আগে আমার প্রায় 4 থেকে 5 খানা মানে কি বলবো লাভবার থেকে আরম্ভ করে কিছু স্প্যাজলেস ককাটেল অলরেডি ডেথ হয়ে গেছে। তো তারপরে বানালাম যে না, আমার সাবস্ক্রাইবারদেরও মেন তাহলে এই সমস্যাটাই হচ্ছে, তাহলে ডেফিনেটলি এর বিষয়ে এলাবোরেটলি নিজে যে জিনিসটা করব, আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকেও আমি এই জিনিসটাকে শেয়ার করব। তো চলুন প্রথমে আমরা জেনে নিলাম যে এই কারণে কিন্তু আমাদের পাখিগুলোকে ঠিকঠাকভাবে রাখতে হবে। এবারে প্রথম পয়েন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে জল। জল দেখুন, পাখির বাঁচার জন্য প্রাইমারি এবং মানুষ মানে জীবাশ্ম বাঁচার জন্য জল হচ্ছে প্রাইমারি স্টেজে আমরা এই জলটাকে কিভাবে আমরা পাখিকে গ্রীষ্মকালে প্রোভাইড করবো। ফার্স্ট অফ অল দেখুন, সকালের জলটা আমরা দুটো ভাগে দেবো, এক হচ্ছে স্নান করার জন্য আর একটা হচ্ছে খাওয়ার জন্য। তো আমরা যদি ছোট বাটি এবং বড় বাটি করেও দিই তাহলে কিন্তু তারা তাতে স্নান করে কিন্তু জলগুলোকে নষ্ট করে দেবে। তাই আমরা চেষ্টা করব একটু ভালো কোয়ালিটির ফাইবারের যে সমস্ত ফিটার হয় সেই সমস্ত ফিটারকে বাইরে থেকে যদি আমি দিয়ে দিই তাহলে আমার যদি 12 ঘন্টা ওই জলটা থাকে তাহলে কিন্তু ওই জলটা খারাপ হবে না। আমি 12 ঘন্টা পরে আবার ধুয়ে আবার কিন্তু ফ্রেশ জল আমি দিতে পারবো। তো ফিটারে তাদের খাবার জন্য জল দেবো, এবং যে মাটির যে পাত্রটা স্নান করার যেটা দেবো সেটা হচ্ছে মাটির একটু বড় ধরনের বাউল দেবো। কোনো স্টিলের বা এর দেওয়ার দরকার নেই, বড় বাউলে মাটির দেবেন। তাতে কি হবে, জলটা ঠান্ডা থাকবে, পাখি ওতেই স্নান করবে, তাতে কিন্তু ফ্রেশ হয়ে যাবে। এবারে হচ্ছে কথাটা, যদি পাখি স্নান না করে, অনেক ক্ষেত্রে সব পাখি তো স্নান করে না, কিছু ক্ষেত্রে আপনাদেরকে স্নান করিয়ে দিতে হবে দায়িত্ব করে। কখন? যখন দুপুর 1:30 থেকে 2টো প্রচন্ড গরমের মধ্যে আপনি আস্তে আস্তে পাখির রুমে ঢুকবেন, স্প্রে নিয়ে আস্তে আস্তে পুরো পাখিগুলোকে ভালো করে স্নান করিয়ে দেবেন। এবং আপনাদের ঘরে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ভিরকন এস এই সময় রাখাটা খুবই জরুরি। কারণ দেখুন, এই সময় কিন্তু প্রচন্ড গরমে কিন্তু পাখিরা যেমন হাঁপায়, সেই সময় তার সঙ্গে ব্যাকটেরিয়ালও কিন্তু গ্রোথ খুব ভালো হয়। তার জন্য আপনাকে আপনার পাখির যে কেজের যে ট্রে আছে সেগুলোকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এবং ভিরকন এস দিয়ে আপনারা 15 দিন অন্তর হোক, 15 দিন যদি না পারেন তাহলে 1 মাসে অন্তত একবার ভিরকন এস দিয়ে আপনারা কিন্তু স্প্রেটা করে দেবেন, তাহলে কিন্তু সেই জিনিসটা। আর বাকি দিনগুলোকে নর্মাল জল দিয়ে আপনারা কিন্তু স্প্রে করলে পাখিগুলো ঠান্ডা শরীর কিন্তু থাকবে। তাহলে এই গেল জলের বিষয়টা। এবারে আমি বলবো যে খাবারের বিষয়টা, গ্রীষ্মকালে আপনারা খাবার কি কি দেবেন। প্রথমত দেখুন, গ্রীষ্মকালে আমাদের এমন খাবার দিতে হবে, শীতকালে কি করতাম আমরা অয়েল সিড বেশি দিতাম, পাখি যাতে হিটে থাকে সেইভাবে তার এনভায়রনমেন্টটাকেও সেইভাবে রাখতাম। কিন্তু এখন প্রচন্ড এনভায়রনমেন্ট গরম, তাহলে পাখির শরীরটা কিভাবে ঠান্ডা থাকবে সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতে হবে। প্রথমত দেখুন, আপনারা যখন দুপুরবেলা দেখবেন, সকালবেলা আপনি জানালা চারিদিকে খুলে দেন, কোনো অসুবিধা নেই। দুপুরবেলা দেখবেন যদি আপনার বাড়িতে এসি থাকে তাহলে খুব ভালো। অনেকেই বলবে দাদা নিজেরা পাখিকে কি খাওয়াবো সেটাই বুঝতে পারছি না, আবার এসির চিন্তা বলছেন দাদা। তো যাদের বাড়িতে এসি লাগাবার ক্ষমতা নেই তারা পাখিগুলো কি করবে, মোটামুটি ধরুন একটা ঘরের 3টে জানালা বা 2টো জানালা, আপনারা চেষ্টা করবেন ওই জানালার সামনে কাপড়ের কোনো ভেজা কাপড় দিয়ে সামনে দিয়ে দেবেন, এবং আপনারা
স্ট্যান্ড ফ্যান হোক বা রোটের যে ওয়ালের যে ফ্যানটা হোক, সেটা কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু মোটামুটি 10টা 11টার দিকে থেকে চালিয়ে দিতে হবে। তাহলে বাতাসটা পুরোপুরি পাখির গায়ে রোটেট হবে এবং আপনি যদি এয়ার মানে জল স্প্রে করেন, সেক্ষেত্রে তার গায়ে পুরোপুরি জলটাও উবে যাবে, তার পাখির গাটাও কিন্তু মোটামুটি ঠান্ডা থাকবে। এবারে খাবারটা আপনি কি দেবেন? এই সময়ে দেখুন প্রচন্ড গরমে পাখিদের ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তার জন্য খাবার জল যেমন দিচ্ছেন, খাবার জলের সঙ্গে আপনাকে একটা কাজ করতে হবে। ধরুন সপ্তাহে 7 দিন আপনি কি করবেন, পর পর 3 দিন ওদেরকে সকালে যেমন প্লেন জল দিচ্ছেন, খুব ভালো কথা, দুপুরের জলে আপনারা ওআরএস লিকুইড আপনারা দিতে পারেন, বা ইলেকট্রাল যে পাউডার, যেটা কোনো রকম ফ্লেভার নয়, সেটাকে 4 লিটার জলে 1 প্যাকেট আপনি গুলে দিতে পারেন। ওই জলটাকেও দুপুরবেলা দিতে পারেন, তাহলে পাখি ডিহাইড্রেশন থেকে কিন্তু নিজেদেরকে বাঁচিয়ে নিতে পারবে। আর আরেকটা আপনাদের বলবো, ড্যাক্সল বলে একটা লিকুইড আছে জলের মতনই, ওটা জলে দিলে ওটা আপনি দেবেন 5 ml 1 লিটার জলে। ওটা যদি আপনি ভালোভাবে, যদি ওটা সারা সপ্তাহে আপনি দিতে পারেন, আমি তার ছবিও স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেবো। তো ড্যাক্সল ওয়ারেল বলে একটা লিকুইড আছে জলের মতনই, এটা পাখিকে দিলে খুব ভালো এখন কাজ হচ্ছে, নতুন এটা আপডেট বাড়িয়েছে এটা। তো সেই জিনিসটাকেও আপনারা কিন্তু ইউজ করতে পারেন, এই গরমের সময় খুবই ভালো। তো এইভাবে জলটাকে অল্টারনেট করে, এবং একদিন 3 দিন ধরুন ওয়ারেল দিলেন, তার সঙ্গে একদিন প্লেন জল দিলেন, ফের একদিন হচ্ছে আপনি অ্যাপেল সাইডার ভিনিগার দেবেন। তাহলে ওর ভিতরে যে ইন্টারনালি কোনো যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন বা কোনো কিছু সমস্যায় থাকে, ডাইজেশনের সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর সপ্তাহে আরেকটা জিনিস আপনি কি করবেন, যেটা হচ্ছে কার্মিনোজাইম যে সিরাপটা, সেটা আপনি অন্তত 2 দিন, সপ্তাহে 2 দিন কার্মিনোজাইমটাকে আপনারা সকালের জলেই দিয়ে দেবেন, ঠান্ডা জলে, নর্মাল যে জল, ফ্রিজের জল না, নর্মাল যে জল, তাতেই আপনারা দিয়ে দেবেন 1 লিটার জলে 5 ml। তাহলে ওদের ডাইজেস্ট সিস্টেমটা এবং লিভারটা কিন্তু ঠিকঠাক ভাবে এই সময় কিন্তু থেকে যাবে। তো এই গেল জলের ব্যাপারটা। এবার খাবারের ব্যাপারটা আপনাকে বলি, ফুড খাবার কি দেবেন? খাবার দেবেন প্লেন দানা দেবেন। আর আপনারা শীতকালে যেমন হচ্ছে কুসুম দানা, তারপর হচ্ছে সানফ্লাওয়ার সিড, ব্ল্যাক সিড, তা যে অয়েলি যে সিডগুলো আপনারা শীতকালে ইউজ করেন, সেগুলো একদম সামান্য পরিমাণে দানার সঙ্গে মিশিয়ে দেবেন। প্লেন দানাও দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, তাতেও পাখি সার্ভাইভ করে নেবে। আর চেষ্টা করবেন সিনা টান এই সময় কিন্তু এসে যায় ডিহাইড্রেশন থেকে, তাই হালকা করে অয়েলি সিড আপনারা দেবেন। চেষ্টা করবেন ওয়েদারটা যেন কোনো রকমের মানে গরম না হয়, এই ব্যাপারটা আপনাকে সাফোকেশন না হয়। এবং আপনার এক্সজস্ট ফ্যান অবশ্যই কিন্তু এই সময় চালিয়ে রাখতে হবে, কারণ ভিতরের বাতাসটা যদি বাইরে না বেরোয়, তাহলে কিন্তু ভিতরের পুরো গরম হাওয়াটা থেকে গেলে সেক্ষেত্রে পাখি কিন্তু হাঁপাতে শুরু করবে। অনেক ক্ষেত্রে আপনারা দেখেছেন পাখি হয়তো আপনার হাঁপাচ্ছে, তো এই কারণেই সাফোকেশনের জন্য এই কিন্তু সমস্যাটা হয়। এবারে বলবো গ্রীষ্মকালে পাখিকে আপনারা ফ্রেশ ভেজিটেবল কি দেবেন। দেখুন ভেজিটেবল গ্রীষ্মকালে যে সমস্ত ভেজিটেবল হয়, যেমন হচ্ছে পুদিনা। পুদিনা মানে মানুষের ক্ষেত্রে হোক পাখির ক্ষেত্রে হোক, শরীর ঠান্ডা রাখার জন্য একদম 1 নম্বর। পুদিনা লেবুর যদি শরবত আপনি সকালবেলা দুপুরবেলা খান, আপনার শরীর একদম পুরোপুরি ঠান্ডা, কোনো রকম ডিহাইড্রেশন হবে না। তো তাই আপনারা কি করবেন, গাজর, তার সঙ্গে হচ্ছে আপনারা চিড়ে ভেজানো, তার সঙ্গে আপনারা পুদিনা পাতা একদিন ধরুন দিয়ে দিলেন, এটা পাখির জন্য খুব ভালো। তার সঙ্গে আপনারা একদিন ধনে পাতা দিয়ে দিলেন, তার সঙ্গে একদিন আপনারা কুলেখাড়া দিয়ে দিলেন। তো এইভাবে যে সমস্ত গ্রীষ্মকালে যে সমস্ত ভেজিটেবল খাওয়া হয়, সেই সমস্ত ভেজিটেবলকে আপনারা আপনার সফট ফুডের সঙ্গে মিশিয়ে আপনারা কিন্তু অল্টারনেট ডে করে দিলে আপনার পাখির, এবং এই সময় পেট খারাপের জন্য আপনারা যে থালকুনি পাতা হয়, সেটা পেটের জন্য খুবই ভালো। তাই পাখিকে সপ্তাহে একদিন অবশ্যই থালকুনি পাতা, একদিন পুদিনা পাতা, আর বাকি যেগুলো আছে সেগুলো অল্প পরিমাণে দিতে পারেন আপনারা, যাতে কোনো রকম ভাবে ওদের গ্রিন পুপস থেকে ওরা বেঁচে যায়। তো এই গেল হচ্ছে আপনার ভেজিটেবল। এবার আপনার ফ্রুট কি কি দিতে পারেন। গ্রীষ্মকালে পাখিরা খুবই ফ্রুট পছন্দ করে, যেমন 1 নম্বর হচ্ছে তরমুজ, 2 নম্বর হচ্ছে শশা। তো এই দুটো ওয়াটার কন্টেন্ট বেশি থাকার জন্য এই দুটোই কিন্তু, আরেকটা আছে আপনার মোসাম্মি লেবু। মোসাম্মি লেবু জলের সঙ্গে দিয়ে দিলে এরা কিন্তু খুব ভালো পরিমাণে খায়। আর তার সঙ্গে যদি কাঁচা ভুট্টা পারেন তাহলে খুব ভালো হয়। এবং দুপুরের টাইম আরেকটা আপনারা কাজ করতে পারেন, প্লেন ভাত, আপনারা নর্মাল যে ভাত, সেই ভাতকে আপনারা দুপুরবেলা পাখিকে প্রোভাইড করুন, তাহলে পাখি ঠিকঠাক ভাবে খাবে, ওদের ডাইজেশনও ঠিকঠাক হবে, এবং গ্রীষ্মকালে যে সিনাটানের প্রবলেমটা সেটাও কিন্তু ওদের সলভ হয়ে যাবে। তো এই গেল হচ্ছে আপনার খাবার, এইগুলো আপনাকে দিতে হবে।
এবারে বলবো পাখিকে এই সময় খুব ভালোভাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে, কোনো রকম ভাবে তার কোনো, আর এই সময় কিন্তু পক্সেরও উপদ্রব বাড়ে গ্রীষ্মকালে, তাই আপনারা ভিরকন এসটাকে ইউজ করলে সেই প্রবলেমটা আপনারা ধারে কাছে আসবে না। তো আশা করছি এই সমস্ত খাবার যদি অল্টারনেটিভ করে আপনার পাখিকে যদি দিতে পারেন, ডেফিনেটলি আপনার পাখি হার্ট স্ট্রোক এবং ডিহাইড্রেশন থেকে কিন্তু বেঁচে যাবে। এই দুটো থেকে আপনি যদি আপনার পাখিকে বাঁচাতে পারেন, যেভাবে বললাম আপনারা নোট ডাউন করে নেবেন, আমি ছবিও আপনার স্ক্রিনে দিয়ে দেবো। এবং যদি মনে হয় যে ভিডিওটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাহলে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে কিন্তু লাইক দিতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো পাখি বিষয়ক ভিডিও নিয়ে। ধন্যবাদ।